এবার রোহিঙ্গা যোদ্ধা সহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটক করেছেন আরাকান আর্মি। মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মংরু শহর দখল নেওয়ার দাবি আগেই করেছে দেশটির সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী। এছাড়াও নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এমনকি দেশটিতে যোদ্ধা অবস্থার কারণে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল। তবে কি সেন্ট মার্টিন বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে? বর্তমান পরিস্থিতি তো এমন ইঙ্গিত দিচ্ছে। বুধবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে, আরাকান আর্মি ঘোষণা করেছে তারা বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মংরু শহরের শেরজান্তা ঘাঁটিটি গেল রোববার দখলে নিয়েছে এবং এ সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন সহ শত শত সরকারি সেনাকে বন্দী করেছে। এদিকে বাংলাদেশ সীমান্তবর্তী মংরু শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। দেশটির সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংরু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং 5 বেশ কয়েক মাস লড়াইয়ের পর রোববার সকালে দখল করে নেয়। ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের রোহিঙ্গা মিলিশিয়া সহ 7 শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হতো। আরাকান আর্মি বলেছে তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে 55 দিনের লড়াইয়ের পরে রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়। তারা আরও বলেছে, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের লড়াইয়ের সময় 450 জনেরও বেশি সরকারি সৈন্য নিহত হয়েছে এবং আরাকান আর্মির সৈন্যরা প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। আরাকান আর্মির হাতে ঘাঁটিটির পতনের পর সরকারি সেনাসহ অন্যরা পালিয়ে যায়। তবে ঘাঁটি থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় 80 জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের সাথে জান্তার মিলিটারি অপারেশন কমান্ড 15 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করে আরাকান আর্মি। ঘাঁটিটি দখল হওয়ার কয়েক ঘন্টা আগে ভেতরে আটকে থাকা জান্তার সৈন্যরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল, যাতে তারা তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য জান্তা নেতার কাছে আবেদন করে। ভিডিওতে সরকারি সৈন্যদের বলতে শোনা যায় তারা 3 মাস ধরে ঘাঁটিতে আটকে আছে, কিন্তু এরপরও নেতারা তাদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেননি এবং ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন তাদের পরিত্যাগ করেছেন। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, 2021 সালে সামরিক অভ্যুত্থানের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে শান্তিপূর্ণ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের ওপর প্রাণঘাতী ক্র্যাকডাউন চালানোর জন্য ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুন কুখ্যাত। এছাড়া এই জেনারেল রাখাইন প্রদেশের উত্তরে জান্তার পক্ষে লড়াই করার জন্য রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার অভিযোগেও অভিযুক্ত। রুশা সুর, জয় জয় দিন।